বাংলাদেশে যারা রিসেন্টলি এইচএসসি পাস করছে, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। বেলজিয়ামের সুন্দর একটা জায়গা, সমুদ্র পাড় থেকে। সো যারা আসলে পাস করছেন, তারা আসলে যাদের রেজাল্ট অনেক ভালো হইছে, তারা হয়তো অনেক খুব খুশি এবং যাদের রেজাল্ট একটু খারাপ হইছে, তারা একটু হয়তো বেজার। হয়তো আশানুরূপ রেজাল্ট না আসার কারণে আ দেখা গেল যে পাবলিক ভার্সিটি গুলাতে বা আপনার পছন্দের যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে একটু আ ভর্তি হওয়ার ব্যাপারে বা একটু ঝামেলা হইতে পারে। সো যদি আপনি আগে থেকে ডিসাইড করে থাকেন যে আমি আসলে বাংলাদেশের আ পাবলিক ভার্সিটি গুলো ট্রাই করব না, রেজাল্ট আসার সাথে সাথেই আমি বাইরে উচ্চশিক্ষার জন্য যাব। তাদের জন্য আজকের এই বিউটিফুল ভিডিওটা এবং সুন্দর একটা লোকেশন থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি। সুন্দর, সুন্দর ইনফরমেশন দিব আজকে। আ দেখেন কত সুন্দর একটা জায়গাতে আসছি। এই যে এইটা হলো সেই সমুদ্র পাড়টা এবং এটার পাশেই লন্ডন, ইউকে এবং এটা হলো বেলজিয়ামের একদম শেষ সীমান্ত। বেলজিয়াম খুব একটা বড় দেশ না, অনেক ছোট একটা দেশ। ইউরোপের আ ক্যাপিটাল বলে ব্রাসেলস। আ সো যারা আসলে ডিসাইড করে ফেলছেন যে বাহিরের দেশে পড়াশোনার জন্য যাবেন এবং আমার ভিডিও অনেক আগের থেকে ফলো করেন অথবা আপনার কাছে এই ভিডিওটা চলে আসছে যে ইন্ডিয়াতে স্টাডির জন্য আসবেন। এর জন্য কিন্তু এখনো সুসংবাদ আছে। এখনো কিন্তু চাইলে আপনি ভর্তি হইতে পারবেন। এখনো সময় আছে। যদিও অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনি কিছু, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ভর্তি হইতে পারবেন। মিনিমাম সিজিপিএ যদি আপনার 50% থাকে, আপনার রেজাল্টটাকে 18 দিয়ে গুণ দিয়ে দেখবেন যে আপনার রেজাল্ট 50% আসছে কিনা, তাহলে আপনি ভর্তি হইতে পারবেন এবং 50% মার্কস থাকলেই কিন্তু আপনি 50% স্কলারশিপ পাবেন নয়রা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং গালগোটি ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপ পাবেন। সো আর যাদের রেজাল্ট আরো ভালো আছে, তারাও টেনশন নাই। তারাও 50% স্কলারশিপ পাবেন। 50% বেশি আসলে স্কলারশিপ পাওয়ার সুযোগ নেই। সো আমি আসলে এই বিচের পাড়টাতে যাব। ওখানে যেয়ে সুন্দর মতো বসে আপনাদেরকে ডিটেইলস কথা বলব। আচ্ছা, এই সমুদ্রের পাড়ে হাঁটতে, হাঁটতে কথা বলি। যারা রেজাল্ট হাতে পাইছেন, আপনাদের মার্কশিট কিন্তু অনলাইনে শো করতেছে। সো এই পেপার দিয়েই আপনি কিন্তু ভর্তি হইতে পারবেন। সো অলরেডি আপনারা কিন্তু অনেক লেট। সো আর বিলম্ব না করে যারা আসলে ভর্তি হইতে চান, যারা চান যে আসলে ১ বছর গ্যাপ না দিতে, তারা আসলে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে ভর্তি হইতে যেসব ডকুমেন্টস লাগবে, আপনার এসএসসি মার্কশিট, ইন্টার মার্কশিট এবং আপনার এনআইডি অথবা পাসপোর্ট কপি হইলেই আপনি ভর্তি হইতে পারবেন। এর বাহিরে আপাতত আর কোনো ডকুমেন্টস লাগে না এবং আপনি চেষ্টা করুন যে দ্রুত, যত দ্রুত সম্ভব ভর্তি হইতে। কারণ যদি আপনি এনিহাউ এই সেশনটা মিস করে ফেলেন, তাহলে আপনাকে আবার আগামী বছর ট্রাই করতে হবে। আগামী বছর সেই আবার আগস্ট, সেপ্টেম্বর ইনটেকে যাইতে হবে। তো আল্টিমেটলি আপনি আবার আরেক বছর লস করে ফেললেন। এই চিন্তায় যে আসলে কি করব? যাদের রেজাল্ট ভালো আসছে, যারা চান যে বাহিরের দেশে আসবেন, ইন্ডিয়াতে পড়াশোনার জন্য আসবেন, তাদেরকে আমার এই সাজেশন থাকবে যে আপনি এখনই, এখনই আবেদন করে ফেলুন আর দেরি না করে। আর যারা আসলে পাবলিকে ট্রাই করবে বা বাংলাদেশে ট্রাই করবে, দেন এখানে দেখবে বাংলাদেশে যদি না হয় তারপরে যে এখানে আসবে, তো তারা আসলে একটু রিল্যাক্স করেন। তাদের জন্য একটা সুন্দর সাজেশন, সেটা হলো
পাসপোর্টটা অন্তত করে রাখেন। যদি দেশে না হয়, যদি পাবলিক ভার্সিটিতে চান্স না হয়, তাহলে অবশ্যই আসতে তো হবেই। কোথাও না কোথাও তো আসতেই হবে। হয় ইন্ডিয়া আসবেন, নাইলে ইউরোপ আসবেন, অথবা এশিয়ার আর অন্য কোনো দেশে যাবেন। সো বেস্ট উপায় হইল, বেস্ট সাজেশন এখন এটা হইলো যে আপনার পাসপোর্টটা করে রাখেন। দেশের বাহিরে যাইতে গেলে আপনাকে পাসপোর্ট করতে হবে। এবং যেগুলো ভার্সিটি আমি বললাম, শারদা ইউনিভার্সিটি, মাইরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, সবগুলো একই ক্যাটাগরির, মোটামুটি সবগুলোই A+ ক্যাটাগরির ইউনিভার্সিটি। সো এগুলো নিয়ে টেনশন নাই। এই 4টা ভার্সিটিতে আপনার পছন্দের সব সাবজেক্ট পেয়ে যাবেন। সব বলতে সব, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল সাবজেক্টগুলো আছে। ফার্মেসিতে সিট এখন হবে না, ফার্মেসি সব জায়গাতে সিট ফিল আপ হয়ে গেছে। সো অন্যান্য কোর্সে আসতে পারেন, যেমন বিপিটি আছে, বা আরও প্যারামেডিক্যাল টাইপের যেগুলো কোর্সগুলো হয়, এগুলো কোর্সে আপনি আসতে পারেন। অপটোমেট্রি কোর্সে আসতে পারেন, লতে আসতে পারেন। আর সবচেয়ে কম খরচে, যেটা আমি সবসময় সাজেস্ট করি, আইআইটি বাদল টেকনিক্যাল ক্যাম্পাস। সেই ক্যাম্পাস থেকে আমার ডিগ্রি করা, এবং সেখান থেকে ব্যাচেলর শেষ করেই আমার ইউরোপের যাত্রা শুরু। এটা লং না করি। তো যারা আসলে ভর্তি হতে চান, আপনার পছন্দের সব সাবজেক্ট পাবেন এমবিবিএস ছাড়া, বাকি সবগুলো। এবং যারা, আরেকটা বিষয় আমি কথা বলি, যারা হায়ার ম্যাথে ফেল করছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং আসতে পারবেন না, তাদেরকে অন্য কোনো সায়েন্স ডিগ্রিতে যাইতে হবে। কারণ ম্যাথে ফেল থাকলে সে কখনো ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারে না। ওই পাশটাতে আমি যাব কিভাবে? অনেক হাঁটতে হবে, এখনো 500 মিটার হাঁটতে হবে। সো এনিওয়ে, দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে। আর এখনই যোগাযোগ করুন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। যদি আপনি ইন্ডিয়া সম্পর্কে বেসিক ধারণাও না রাখেন, সময় নষ্ট করার জন্য আমাকে মেসেজ দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ আমি আসলে ব্যস্ত থাকি, ইউরোপের লাইফ আসলে বা অনেক ব্যস্ততার লাইফ। সো যদি আপনি জেনুইন স্টুডেন্ট হন, জেনুইনলি চান যে আমি আপনাকে হেল্প করি, তাহলে আমাকে মেসেজ দিবেন, রিপ্লাই পাবেন। আসলে অনেকে আছে হাই হ্যালো দিয়ে মেসেজ দেয়, এটা আসলে মেসেজ কমিউনিকেট করা, একজনের সাথে সুন্দরভাবে কমিউনিকেট স্টার্ট করার সিস্টেমই তারা জানে না। কোন সাবজেক্টে পড়বেন, কোন ভার্সিটি আপনি চয়েস করে রাখছেন, আপনার সিজিপিএ কত, এগুলো ডিটেলস সহ মেসেজ দিবেন, তাহলে দেখবেন রিপ্লাই পাবেন। আর আমার মাধ্যমে ভর্তি হলে ইউরোপ রিলেটেড যেই সব বিষয়গুলো, এগুলো তো থাকবেই বোনাস হিসেবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ফেল করছে তারা ভেঙে না পড়ে IELTS দেন। സഹവാസം കുതിരേന തനതോട്ടെ നടിച്ച